নমস্কার, আমি চৈতালি। আপনারা দেখছেন ডিসকভারি অফ ফুড। আজ আমি স্বামী শারদেশানন্দ মহারাজজির লেখার থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। চলুন শুরু করা যাক মায়ের কিছু কথা। অনেক ছোটখাটো ব্যাপারেও মায়ের এই বালিকার মতন ভাব দেখিয়া অতীব বিস্ময় জন্মিত, বিশেষ কৌতূহলের উদ্রেক করিত। একদিন একজন সন্তান এক ঘড়া দুধ লইয়া অতি বিষণ্ণ মনে মায়ের বাড়িতে আসিয়াছেন। মায়ের নিকটে দুধের ঘড়া ভয়ে ভয়ে নামাইয়া প্রণাম করিয়া কাতর স্বরে তিনি নিবেদন করিলেন যে খাঁটি দুধ পাইবার জন্য বেশি দাম দিয়া তাহার বন্ধু একটি নিম্ন শ্রেণীর লোকের ঘর হইতে এই দুধ সংগ্রহ করিয়াছেন। কিন্তু আসিতে আসিতে নজর পড়িল দুধে একটি শুকনো সরু মৌরলা মাছ ভাসিতেছে। দেখিয়াই তো মাথায় যেন বজ্রাঘাত হইল। দুধ ফেলিয়া দিবার ইচ্ছা হইয়াছিল, কিন্তু অনেক ভাবিয়া চিন্তিয়া পরে লইয়া আসিয়াছেন। মা যেরূপ আদেশ করেন, ফেলিবার হয়তো ফেলা হইবে, রাখিবার হয়তো রাখা হইবে। তাহার বন্ধুটির মনে খুব আকাঙ্ক্ষা ছিল খাঁটি দুধে ঠাকুরের পায়েস ভোগ হইবে। মা একটু মুখে দিবেন, হায়, সব সাধে বাদ পড়িল। শুনিয়া মাও ব্যথিত হইলেন, বিষণ্ণ বদনে বলিলেন, বাবা, ফেলে দিতে হবে না, ছেলে পিলে আছে, তারা তো খেতে পারবে। ঠাকুরের ভোগে দুধ লাগিবে না, ছেলেরা কত দূর হইতে কত কষ্ট করিয়া আনিয়াছি। মা বাড়ির সকলের মতামত জিজ্ঞাসা করিতে লাগিলেন, দুধে পায়েস করিয়া ঠাকুরকে ভোগ দেওয়া চলিবে কিনা। অবুঝ বালিকার মতো মা একে ওকে, রাঁধুনিকে, মার ঝিকে পর্যন্ত জিজ্ঞাসা করিতেছেন। বিষণ্ণ বদনে প্রশ্ন করিতেছেন, হ্যাগা, এ দুধ কি ঠাকুরকে দেওয়া চলবে না? কেহ কেহ গম্ভীরভাবে বলিলেন, তা কি হয়, মাছ পাওয়া গেছে দুধের ভেতর, ও দুধ তো ভোগের অযোগ্য হয়ে গেছে। মা খুবই দুঃখিত হইয়া মলিন বদনে বসিয়া আছেন। এমন সময় তাহার মুরব্বী, যেন বাড়ির গিন্নি ঠাকুরুন নলিনী দিদি, বাহির হইতে আসিয়া বাড়ির ভেতর প্রবেশ করিতেই মা তাহাকেও দুধের বিষয়ে জিজ্ঞাসা করিলেন। নলিনী দিদি সব কথা শুনিয়াই গলা হাঁকাইয়া হাত বাড়াইয়া তাহার মুরব্বিয়ানা ভালোভাবে ফলাইয়া রায় দিলেন, কি হয়েছে পিসিমা, দুধের? কি করে চাষিবাসীর ঘরে একটা ছোট্ট শুকনো মাছ পড়ে গিয়েছিল, তাকে তুলে ফেলে দেওয়া হয়েছে। দুধের কি হয়েছে তাতে? ঠাকুরকে কেন দেওয়া চলবে না? খুব চলবে। কলকাতার গয়লারা দুধে কত কি মেশায়, কে তার খোঁজ রাখে? সেই দুধেই তো সব মিষ্টি হয়, পায়েস হয়, ঠাকুর দেবতাকে ভোগ দেয় সবাই। নলিনী ঠিক বলেছে, কলকাতার দুধের কি কিছু বিচার আছে? কত কি মেশায় তাতে, তা যখন ঠাকুরকে দেওয়া যায় তখন এ দুধও ঠিক চলবে। এ তো আরো ভালো দুধ। নলিনী দিদির যুক্তিপূর্ণ কথা মা এই বলিয়া সায় দিয়া খুব খুশি ও নিশ্চিন্ত হইয়া ঠাকুরের পায়েস ভোগের ব্যবস্থা করিলেন। ছেলেদের এত কষ্ট করিয়া এত দূর হইতে বহিয়া আনা দুধ পায়েস করিয়া ঠাকুরকে ভোগ দিয়া সকলকে স্বহস্তে পরিবেশন করিয়া খাওয়াইয়া মায়ের প্রাণে আনন্দ আর ধরে না। সত্য সত্যই তিনি বালিকার মতো উল্লসিত আজ, বলিয়া কহিয়া বারবার পরিবেশন করিয়া খাওয়াইতেছেন। জয় মা। আজ আমি পায়েস বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।